Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার হতে চলেছে, যেহেতু আজকে যে ডাটা এন্ট্রি ফর্মটা বানিয়েছি, ডিজাইনটা বানিয়েছি, সেটা খুবই ইন্টারেস্টিং। তো চলুন আমরা দেখি। এখানে দেখুন আমি একটা ফরম্যাট বানিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখুন একটা নাম লিখেছি, পাশে রাইট চিহ্ন পড়েছে। আমি ধরুন কোনো একটা নাম যদি মুছে দিই, বাইরে ক্লিক করছি, দেখুন রাইট চিহ্নটা চলে যাচ্ছে এবং কালারটাও চলে যাচ্ছে। তার সাথে আরেকটা জিনিস কি হচ্ছে না, নিচেই যে সেভ ডাটা বলে একটা বাটন তৈরি করা আছে, এটাও ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যখন আমি এই সব কটা ঘর ফিল আপ করবো, তখন দেখুন অটোমেটিক এই যে সেভ ডাটা বলে বাটনটা তৈরি করেছি, এটা তখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এরপর আমি যদি এই ডাটাটাকে সেভ করতে চাই, সেভ ডাটা অপশানে ক্লিক করব, তাহলে এটা আমার সেভ হয়ে যাবে। কোথায় সেভ হবে না, পরের যে সিট আছে সেই সিটে এখানে দেখুন সেভ হয়ে গেছে। আমি আবার যদি একটা নাম এখানে এন্ট্রি করি, ধরুন আমি আবার একটা নাম এন্ট্রি করেছি, আইডি দিলাম, ক্লাস দিলাম, সেকশন সেকশন দিলাম, এখানে ক্লিক করে মেল অ্যাড্রেস ফোন নাম্বার, বাইরে ক্লিক করি, এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি আবার যদি এই সেভ ডাটা অপশানে ক্লিক করে দিই, দেখুন পরের সিটে আমার এই যে সেভ হয়ে যাচ্ছে ডাটাটা অটোমেটিক। তো চলুন আমরা এখন শিখব কিভাবে আমি এইটা তৈরি করলাম। তো তৈরি করতে গেলে আমরা একদম একটা নতুন পেজ নিই, প্রথম থেকে শিখি। আমি একটা নতুন পেজ নিলাম, এখানে আমি হেডিংগুলো আগে লিখে নিই, যেমন স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, ক্লাস, সেকশন, জেন্ডার, অ্যাড্রেস, ফোন নাম্বার। এবার এটাকে আমি একটু ঠিকঠাক করে নিই, কলামটাকে সরিয়ে, হ্যাঁ একটু বড় করে নিই, সামান্য বড় করে নিলাম, একটু বোল্ড করে নিলাম। এখন আমি এর পাশে ঘরগুলোকে একটু মার্চ করব, কটা ঘর নিয়ে যতটা আমার দরকার। মার্চ অ্যান্ড সেন্টার, এটাও মার্চ অ্যান্ড সেন্টার। কন্ট্রোল বাটন চেপে ধরে আমি একসাথেও করে নিতে পারি, বারবার ক্লিক না করে। মার্জ অ্যান্ড সেন্টার। এখন এই ঘরগুলো আমি আরেকবার সিলেক্ট করে নিই, যেগুলো আমি মার্জ অ্যান্ড সেন্টার করলাম। এগুলো একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই, হালকা একটা কালার দিলাম, যে এমনি সময় এরকম কালার থাকবে। এখন এই জেন্ডার এর ঘরে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, তারপর এখানে ক্লিক করে লিস্ট। এই ঘরে আমি লিখছি সিলেক্ট 1, মেল, ফিমেল। ওকে, তাহলে এখানে আমার সেই বাটনগুলো চলে আসবে, অপশানগুলো যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো।
আমি কি করব, এগুলো আরেকবার সিলেক্ট করে নিই, সব এই ঘরগুলো সিলেক্ট করে আমি এটা অ্যালাইন লেফট করব। হোম ট্যাব থেকে অ্যালাইন লেফট, সব বাঁ দিকের করব, একটু বড় করে নেব। লেখাগুলোর স্টাইল চেঞ্জ করে দিতে পারি, লেখাগুলোর স্টাইল একটা চেঞ্জ করে দিই, দেখতে ভালো লাগবে। টাইম নিউ রোমান করে দিলাম। আর এর সাথে আমি একটা কন্ডিশন করি, কি করব, কন্ডিশন ফরম্যাটিংয়ে যাব। হোম ট্যাব থেকে এই যে কন্ডিশন ফরম্যাটিং, এই অপশানে গিয়ে হাইলাইট সেল রুল দিয়ে মোর রুল অপশানে যাব। তারপর এখানে দেখুন ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট, এই অপশানটায় ক্লিক করাই আছে। তো এই অপশান থেকে আমি এই নিচের দিকে সেল ভ্যালু বলে যে অপশানটা আছে এটাই ক্লিক করব। নো ব্ল্যাঙ্কস ক্লিক। নো ব্ল্যাঙ্কস বলতে যে এখানে এমনি সময় এই কালারটা থাকবে, কিন্তু যখন ফাঁকা থাকবে না কোনো কিছু, আমি ডাটা এন্ট্রি যখন করব তখন আমি কি কালার দেবো, এখানে গিয়ে আমি একটা কালার চুজ করে দিচ্ছি। তখন ধরুন এরকম একটা কালার দেখাবে, হালকা একটা কালার, এই কালারটা হবে। ওকে করে দিই, ওকে। দেখুন এটাই লেখা আছে তাই এই কালারটা হয়ে গেল। আমি যদি এখানে কোনো কিছু লিখি, বাইরে ক্লিক করি, দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন কালার চেঞ্জ হচ্ছে, তাই না? তো এখানে আমি আর একটা ফর্মুলা ইউজ করব, ইজিক্যাল টু দেবো ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল নাম্বারটা ইজিক্যাল টু ডবল ইনভার্টেড শুরু ডবল ইনভার্টেড শেষ কমা, মানে এই সেল নাম্বার মানে সেল ভ্যালু যদি কিছু থাকে, ব্ল্যাঙ্ক যদি থাকে তাহলে ব্ল্যাঙ্কই হবে, আর ব্ল্যাঙ্ক যদি না থাকে তাহলে পি লেখা চলে আসবে। এন্টার দিই, যেহেতু লেখা আছে তাই পি লেখাটা চলে এলো। আমি এই পিটাকে একটু চেঞ্জ, এই মাঝখানে নিয়ে এসে দিই। আচ্ছা, আমি এর স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, ফন্ট স্টাইলটা এখানে এই যে উইন্ডিং টু বলে যে অপশানটা আছে, এই উইন্ডিং টু এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন একটা গোল মতন চিহ্ন মতন আসছে একটা, এটাই ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে নিচের দিকে দেখুন ভ্যালু ইফ ফলস বলে একটা অপশান আছে, এটাই ক্লিক করব। ক্লিক করলে যে গোল মতন যে চিহ্নটা আছে সেটা আমি জাস্ট একবার ব্যাক পেজ দিয়ে মুছবো, মুছে এই জায়গাটায় কি বসাবো, ইনসার্ট থেকে যে সিম্বল বলে যে অপশানটা আছে এখানে একটা দেখুন রাইট চিহ্ন আছে, তো রাইট চিহ্নটা ইনসার্ট করে দেবো, দিয়ে ক্লোজ, এন্টার দিয়ে দিই। দেখুন এখানে রাইট চিহ্নটা চলে এসছে। ওই রাইট চিহ্নটা একটু বড় করে দিই, একটু বোল্ড করে দিই। তো এখানে আমি কি করব, এটা সবগুলোতে সিলেক্ট কপি করে পেস্ট করে দিই। কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এই কন্ট্রোল বাটনটা চেপে ধরে এই ঘরগুলো সব সিলেক্ট করে নিলাম, দিয়ে পেস্ট কন্ট্রোল ভি। এখন দেখুন আমি যখনই কোনো কিছু লিখব অটোমেটিক পাশে রাইট চিহ্নটা পড়ছে, কিন্তু এখানে আমি আরেকটুখানি কন্ডিশন দেবো। কন্ডিশন ফরম্যাটিং এ যাব, হাইলাইট, এগুলো একটা কাজ করি, সব ঘরগুলো আমি সিলেক্ট করে নিই, এটা এইটা 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 দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুল দিয়ে মোর রুলস, এখানে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট অপশানটা সিলেক্ট করাই আছে, তো সেল ভ্যালু অপশানে যাব, নো ব্ল্যাঙ্কস, যদি ব্ল্যাঙ্কস যদি না থাকে তাহলে আমার কালারটা চেঞ্জ হবে, একটা সুন্দর দেখে কালার দিই, ধরুন এই কালারটাই আমি দিলাম, এই কালারটাই দিলাম, দিয়ে ওকে করে দিচ্ছি, ওকে।
দেখুন এই কালারটা হয়ে গেল। আর রাইট চিহ্নগুলো যেহেতু কালো লাগছে, তো এটা আমি এই ফন্ট কালার থেকে সাদা কালার করে দিলাম। তো এখন আমি যদি কিছু লিখি, দেখুন অটোমেটিক রাইট চিহ্ন পড়ে যাচ্ছে। আর যদি মুছে দিই, ধরুন কিছু মুছে দিলাম, আমি বাইরে ক্লিক করি, দেখুন রাইট চিহ্নগুলো উঠে যাচ্ছে। দারুণ না? হ্যাঁ, তো এইভাবে আপনারাও করতে পারবেন। আচ্ছা, এখন কি করব, এগুলো আমি একটা ধরুন ফিল আপ করে দিই। আইডি দিলাম একটা, ক্লাস দিলাম, সেকশন, এ সেকশন, সিলেক্ট জেন্ডার, এই অপশানে ক্লিক করে মেল, অ্যাড্রেস, কালনা, ফোন নাম্বার একটা দিলাম। এখন কি করব, আমি নিচেতে একটা বাটন মতন বানাবো। এইখানে মার্চ করি, মার্চ করার পর এখানে আমি লিখব সেভ ডাটা। লেখার পর এটাকে আমি একটু বড় করে নেব, বোল্ড করে নিই, লেখাটা স্টাইল চেঞ্জ করে দিই, একটু ভালো লাগবে। আমার ইচ্ছা মতন আমি এখানে করতে পারি, আপনাদের যেটা ইচ্ছা হবে সেটা। আমি ধরুন এটাই দিলাম। আচ্ছা, এরপর আমি কি করব, এই পাশে একটা ফর্মুলা একটা লিখবো, দেখুন ইকুয়াল টু দিই, লিখবো কাউন্ট, COUNT, কাউন্ট এ, তারপর ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট, এই সেল নাম্বার কমা, এই সেল নাম্বার কমা, এই সেল নাম্বার কমা, এই প্রতিটা সেল লিখবো আর কমা দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। যখন এন্টার দেবো, এখানে দেখুন 7 লেখার দেখাচ্ছে, কারণ এখানে 7টা ঘরেই আমি কোনো না কোনো কিছু লেখা আছে। যদি আমি কোনো একটা ঘর মুছে দিই ডাটা, এখানে দেখুন 6টা, যতগুলো ঘর আমি এন্ট্রি করব ততগুলো এখানে দেখাবে। আমি যদি এটা মুছে দিই, দেখুন 5টা দেখাচ্ছে, তাই না? এখন 7টা দেখাচ্ছে। তো আমি এই যে ফর্মুলাটা লিখলাম, এই পুরো ফর্মুলাটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি করব। তারপর কি করব, এই যে সেভ ডাটা বলে যেটা লিখেছি এখানে ক্লিক করব, দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুল, মোর রুলস থেকে নিচের দিকে দেখুন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এই ঘরে আমি পেস্ট করব, ইকুয়াল টু 7 দিয়ে দেবো, যেহেতু এখানে 7টা ঘর আছে তাই 7 লিখে দেবো, ইকুয়াল টু 7। আর কি করব, ফরম্যাট অপশানে যাব, ফরম্যাট অপশানে গিয়ে এখানে একটা কালার আমি দিয়ে দেবো যেটা আপনার পছন্দ হবে। তখন আমি একটা পছন্দ মতন দিচ্ছি, ধরুন আমি এইটাই দিলাম। দেওয়ার পর ফন্টে যাব, ফন্টে গিয়ে বোল্ড করে দেবো, ওকে, আবার ওকে করে দিই, দেখুন এখানে চলে এলো। এখানে দেখুন আমি এটা ফন্ট কালারটা এটা সাদা করে দিই, কালারটা একটু আলাদা করলে মনে হয় ভালো হতো, তো চলুন আমি কালারটা একটু আলাদা করিয়ে দিই। আবার আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, ইউজ ফর্মুলা গেছি, এইটাকে কপি করতে হবে, না হলে কিছু হবে না। এই ঘরটায় ক্লিক করতে হবে, ক্লিক করার পর কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, মোর রুলস, ইউজ ফর্মুলা, এই ঘরটায় আমি ফর্মুলাটা পেস্ট করে দেবো, ইকুয়াল টু 7।
আর কি করেছিলাম, ফরম্যাট থেকে ফিল কালার, একটা কালার দিই, দিয়ে ফন্টে গিয়ে বোল্ড, ওকে, আবার ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন আমি যখন কোনো একটা ঘর আমি যদি না লিখি এটা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এই ঘরটা দেখুন পুরো সাদা হয়ে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, তাই কী করবো, এই ঘরটায় ক্লিক করে একটুখানি এটা হালকা একটা কালার দিই, এরকম দিই, এরকম থাকবে এমনি সব। আর কোনো কিছু যখন লেখা হবে তখন দেখুন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এখন কি করব, এই যে বাটনটা আছে এটাকে আমরা কাট করব, কাট করে নিচের দিকে নিয়ে গিয়ে এরকম জায়গায় পেস্ট করে দেবো। আবার এটাকে কপি করব, কপি করে এরকম জায়গায় যাব, গিয়ে কি করব, পেস্ট অপশন থেকে এই নিচের দিকে দেখুন লিঙ্ক পিকচার, এই অপশনটা ক্লিক করে দেবো। তাহলে এটা পিকচারের মতন একটা শো হয়ে যাবে। আমি ইচ্ছা মতন এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। আচ্ছা, এই হলো। এখন আমি কি করব, এই পাশে আমি এই ভ্যালুগুলো এই পাশে আবার আমি লিখব, কিরকম ভাবে, ইজিক্যাল টু দেবো আর এই সেল নাম্বারে ক্লিক করব, এন্টার, দেখুন চলে এলো, ইজিক্যাল টু এই সেল নাম্বার, এন্টার, 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 ইজিক্যাল টু এই সেল নাম্বারটা, এন্টার, ইজিক্যাল টু এই সেল নাম্বার, এই সেল নাম্বার, এন্টার। সবগুলো এখানে 1 2 3 4 5 6 7, 7টা, এখানেও 7টা আছে। আচ্ছা, এখন কি করব, আমি আর দুটো সিট আমি পাশে আবার নিয়ে নেব, এই যে প্লাস চিহ্নটায় ক্লিক করে সিট 2 এবং সিট 3। এইবার এই সিট 1 এর এই পাশে যে নামগুলো আছে এগুলোকে সিলেক্ট করে কপি করব, কপি, তারপর সিট 2 এ যাব, সিট 2 এ গিয়ে এই সেলটাতে ক্লিক করব, ক্লিক করার পর পেস্ট, তারপর এই পেস্ট স্পেশাল বলে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, ভ্যালুজ দিয়ে ট্রান্সপোজ, ওকে, দেখুন অটোমেটিক নামগুলো পাশাপাশি চলে এসছে। যেহেতু এই সিট 1 এ এই যে একটা করে ঘর ফাঁকা ফাঁকা আছে, তাই সিট 2 এও এখানে একটা করে ঘর ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো আমি এই ঘরগুলোকে সিলেক্ট করে নিই, কন্ট্রোল বাটনটা চেপে ধরেছি, সিলেক্ট করে নিলাম, দিয়ে ডিলিট ক্লিক করে দিচ্ছি, এখন পাশাপাশি সব হয়ে গেছে। তো এইবার আমি এইটাকে হালকা একটু জুম করে নিই, এই প্লাস চিহ্নটায় ক্লিক করে। এবার আমি কি করব, কতগুলো রো এরকম নিয়ে সিলেক্ট করে নিলাম, এটাকে এবার আমি টেবিল তৈরি করব। তো ইনসার্টে যাব, টেবিল অপশানে ক্লিক, মাই টেবিল হ্যাজ হেডার বলে যে অপশানটা আছে এটাতে টিক চিহ্ন দেবো, ওকে, আমার এটা টেবিল তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমরা আবার সিট 1 এ যাব। এইবার কি করব, এই যে লেখাগুলো আমি পাশে নিয়েছিলাম এটাকে আমরা এবার ম্যাক্রো রেকর্ড করব। ম্যাক্রো রেকর্ডটা কোথায় আছে না, ম্যাক্রো রেকর্ডটা এই ডেভেলপার বলে যে ট্যাবটা আছে এর মধ্যে আছে, এই যে। এইবার ধরুন আপনারা বলতে পারেন যে স্যার এই ডেভেলপার ট্যাব আমাদের কম্পিউটারে নেই, তো কিভাবে নিয়ে আসবেন, চলুন সেটাও দেখিয়ে দিই। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই যে মোর, তারপর অপশান বলে যে অপশানটা আছে, অপশান, এরকম একটা পেজ খুলবে, কাস্টমাইজ রিবন ক্লিক করবেন, এই পাশে এখানে দেখবেন আপনারা দেখতে পারবেন এই যে ডেভেলপার,
বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, ডেভেলপার বলে অপশানটা, এই টিক চিহ্ন আমার এখানে দেওয়া আছে, আপনাদের এখানে হয়তো টিক চিহ্ন দেওয়া থাকবে না, তো এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন, দিয়ে ওকে করে দেবেন, ডেভেলপার বলে এটা চলে আসবে। তো এখন কি করব, এখানে দেখুন এই যে ম্যাক্রো বলে অপশানগুলো সব চলে এসছে, রেকর্ড ম্যাক্রো। হ্যাঁ, তো আমরা এই রেকর্ড ম্যাক্রো শুরু করছি, ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা নাম দিয়ে সেভ করতে বলছে ম্যাক্রোটা, তো এখানে আমি ধরুন ডিএ ডাটা এন্ট্রি নামে একটা নাম দিলাম, দিয়ে ওকে করেছি। দেখুন এটা চালু হয়ে গেছে। এখন দেখুন এখানে লেখা আছে স্টপ রেকর্ডিং। তো এখন আমি কি করব, এই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে রাইট ক্লিক করে কপি করব, অথবা কন্ট্রোল সি কিবোর্ডের। কপি করার পর আমি সিট 2 বাদ দিয়ে সিট 3-তে যাব। সিট 3-তে গিয়ে এখানে আমি পেস্ট করব, রাইট ক্লিক, পেস্ট স্পেশাল, এই অপশানটাতে যাব, ভ্যালুজ ট্রান্সপোজ, ওকে। এখানে চলে এসছে দেখুন পাশাপাশি। এখানে কোনো জায়গায় ক্লিক না করে আমি এটাকে আবার কপি করব, কপি করে সিট 2-এ যাব, এই ঘরটায় ক্লিক করব, দিয়ে হোমে যাব, হোম থেকে ইনসার্ট কপিড সেল, এই অপশানে ক্লিক করে দেবো। দেখুন এখানে চলে এসছে। এইবার আমি কি করব, এখানে যে ডাটাটা আমি এন্ট্রি করেছি সেটা আমি এখানে মুছে দেবো, পুরো সবগুলো আমি ডিলিট করে দেবো, সবগুলো ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমি এই প্রথম ঘরটায় একবার ক্লিক করব, দিয়ে আবার ডেভেলপার অপশানে ট্যাবে যাব, দিয়ে স্টপ রেকর্ডিং এই অপশানটা ক্লিক করে দেবো। তো আমার এই পর্যন্ত ম্যাক্রো কমপ্লিট হলো। এইবার আমি কি করব, এই যে সেভ ডাটা বলে যে বাটনটা আমি তৈরি করেছি এর ওপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর অ্যাসাইন ম্যাক্রো, আমি কি নামে সেভ করেছি ম্যাক্রোটা, ডাটা এন্ট্রি নামে, এটাই ক্লিক করব, দিয়ে ওকে করে দেবো। এখন দেখুন আমি যদি কোনো নাম লিখি, সাপোজ আমি একটা নাম লিখছি অমিত দাস, একটা আইডি দিলাম, ক্লাস দিই, সেকশন, জেন্ডার, এটা মেল, অ্যাড্রেস আর ফোন নাম্বার। তো দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি এটাই যখন ক্লিক করব সেভ ডাটাতে, আমার ডাটাটা সেভ হয়ে যাবে। কোথায় না, সিট 2-এ। দেখুন এই যে অমিত দাস চলে এসছে। আমরা এই যে পাশে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ম্যাক্রো রেকর্ড করার সময় ডিলিট করবেন, এইগুলো সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন যেন এই পাশের এই ঘরগুলো যেন ডিলিট না হয়ে যায়, কারণ এগুলো ডিলিট হয়ে গেলে আপনার আর কাজ করবে না। তো আমি আবার একটা নাম ধরুন এন্ট্রি করছি, বাপন দাস, আইডি, ক্লাস, সেকশন, জেন্ডার, অ্যাড্রেস, ফোন নাম্বার দিলাম। দেওয়ার পর সেভ ডাটা অপশানে যখন ক্লিক করব তো অটোমেটিক সিট 2-এ সেটা সেভ হয়ে যাচ্ছে। এখন আমি এটা কি করব, এই যে ঘরটাকে আমি এটা পাশে এরকম সরিয়ে দেবো, ভেতর দিকে ঢুকিয়ে দিই এটাকে, কলামগুলোকে টেনে। তারপর এই দাগগুলো আমি যদি মানে বাড়তি যে দাগগুলো আছে এগুলো যদি আমি তুলে দিতে চাই, কি করব, ভিউ থেকে গাইডলাইন, দেখুন সুন্দর হয়ে গেল। এখন আমি যদি কোনো নাম যদি
এন্ট্রি করি, কোন নাম আমি এন্ট্রি করছি, দেখুন দেখতে একটা সুন্দর লাগছে তাই না? এই অপশনটা ক্লিক করলাম, মেল অ্যাড্রেস ফোন নাম্বার, দেখুন এটা দেখতে একটা দারুণ লাগছে। সেভে ক্লিক করছি, এটা সেভ হয়ে গেল, এই যে চলে এসছে এখানে। এইবার একটা জিনিস আপনাদের বলি, এটা যখন সেভ করবেন, সেভটা নর্মাল সেভের মতন কিন্তু করবেন না, তাহলে পরের বার যখন আপনি ওপেন করবেন তখন আর কোনো কাজ করবে না এই সফটওয়্যারটা বা এই যে ফর্মটা বানিয়েছেন সেটা। কিভাবে সেভ করবেন দেখিয়ে দিচ্ছি। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ, ব্রাউজ, ধরুন আমি ডেস্কটপে সেভ করব, তো ডেস্কটপে সিলেক্ট করে নিলাম, এখানে একটা নাম দিলাম, ধরুন অটোমেটিক ডাটা এন্ট্রি ফ্রম। এই নিচেই আপনারা এইখানে ক্লিক নাম লিখে কি করতেন, সেভ করে দিতেন, সেভ হয়ে যেত এক্সেল ওয়ার্কবুক। তো এটা করবেন না, এই এক্সেল ওয়ার্কবুক মানে সেভ টাইপের এই ঘরটাতে ক্লিক করবেন, উপরের দিকে দেখুন এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক, এই অপশনটাতে ক্লিক করবেন। এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক এই অপশনটাতে ক্লিক করলাম। এইবার আমি সেভ করব। এটা যদি না করতেন, পরবর্তীকালে আপনি ধরুন এটাকে বন্ধ করে যখন আবার পরে আবার এই ফর্মটায় ফিল আপ করবেন, তখন দেখবেন কাজ হবে না। কিন্তু যখন আপনি ওই এক্সেল ম্যাক্রো ওয়ার্কবুক এই অপশানে গিয়ে আপনি সেভ করবেন, আপনার এই ফর্মটা সুন্দরভাবে কাজ করবে এনি টাইম। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কাজে লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। হ্যাঁ, নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে পরের ভিডিও। থ্যাংক ইউ।